লাস্ট সেশনে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে করতে একটা জায়গায় এসেছিলাম। কয়েকজনের প্রশ্নের উত্তর করতে পেরেছিলাম, কয়েকজনের প্রশ্নের পারিনি। আজকে আমি বাকি যে প্রশ্নগুলো সেদিন ছিল সেই প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর দেবার অল্প সময়ের মধ্যে চেষ্টা করব। তবে আমি মনে করি যে প্রথমে যে কোনো প্রশ্ন উত্তর বা যাই হোক না কেন, মোরালস এগুলো আমাদের ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। এগুলো বেসিক্যালি আমরা কনসিয়াস প্লেন অফ মাইন্ড টু কনসিয়াস প্লেন অফ মাইন্ডে একটা ইন্টারাকশন বলতে পারবো, বাট মোর অন এ ভেরি ইন্টেলেকচুয়াল লেভেল। আমরা কোনো একটা জিনিসকে বোঝার চেষ্টা করছি কগনিটিভ ফাংশনালিটি দিয়ে, আমাদের মন দিয়ে। তো এটা একটা ইন্টেলেকচুয়াল পারসিউট। কিন্তু আর একটা দিক আছে আমাদের, সেটা হচ্ছে আমি বারবার তোমাদের একটা কথা বলে এসেছি যে বেসিক্যালি আমরা যে প্রশ্নই করি না কেন জীবনে, যদি সেই প্রশ্নের সঙ্গে একটা প্রকৃত কোয়েস্ট থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু তার মধ্যে একটা সিকিং আছে, কিছুটা খোঁজা হচ্ছে। সেই খোঁজাটা সারফেসে খোঁজা নয়, সেই খোঁজাটার মধ্যে কোথাও একটা গভীরে ডুব দিয়ে কোনো একটা জিনিসকে অনুভূতিতে ধরার চেষ্টা হচ্ছে, সামথিং লিটল বিয়ন্ড দ্য টিপিক্যাল মান্ডেন স্টাফ অফ ডেইলি লাইফ। তো সেই জায়গাটা আসতে গেলে না, সবার আগে যেটা প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে, যেটা এভরিবডি ইজ ল্যাকিং, অ্যান্ড দ্যাট ইজ the ability to bring the mind to a calmer state. Try to understand that if you really want to see your mind as a good friend, philosopher and guide for you, because ultimately if you look at it, it is your mind which is the gateway to the ultimate wisdom and enlightenment and awakening. It's your mind which is the gateway to your ultimate state of happiness, peace and health. Again it is the same mind, সে একই মন। যে মন তোমার স্বর্গের দ্বার খুলে দেয়, যে মন তোমাকে আনন্দের জগতে নিয়ে যায়, যে মন তোমাকে হাতে ধরে আনন্দধামে নিয়ে যায়, সেই একই মন আবার আর একটা কাজও করে। যে সেই মনটা যদি তোমার নিজস্ব সংযমের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ওই মনই তোমাকে টেনে অনেক তলায় নামিয়ে দিতে পারে। এক কথায় সুখ, শান্তি, আনন্দ যা কিছু তুমি মন দিয়ে অনেক কষ্টে গড়ো, ওই একই মন যদি সে একটা আনকন্ট্রোলড স্টেটে চলে যায়, এবং যদি একবার তাকে ডিপ্রেশন গ্রিপ করতে পারে, ওসিডি গ্রিপ করতে পারে, সাইকোলজিক্যাল ইস্যুস তাকে গ্রিপ করতে পারে, তাহলে কিন্তু জানবে একটু একটু করে সব ওই আর্নিংসগুলো কোত্থেকে সব খরচা হয়ে যায়, তখন আর কিছু থাকে না। So what's most important in life is how to bring a stabilized state of mind so that you will allow the mind to manifest its potentials. After all, even if you are talking in terms of peace, জীবনে যদি শান্তির কথা বলছো, if you are talking in terms of happiness and health, সুস্থ শরীর, সুস্থ একটা জীবন, এইরকম যা কিছু কল্পনা করছে, এগুলো হলে খুব ভালো হয়। তাহলে সবার আগে জানবে কোনোটাই সম্ভব নয় যদি তুমি বাইরের থেকে এই সমস্ত সাপ্লাই চেইনটাকে ঠিক করো। সাপ্লাই চেইন বলতে আমি বোঝাচ্ছি all that creates a sense of convenience to you, comforts to you. So if you are given all the comfort zone by providing you all that would possibly put you into a very comfortable state, but you can be rest assured your best of comforts, your best of convenience in life, কিন্তু দেখবে কোন সময় যে তোমার শরীরটা বিগড়ে যাবে, কোন সময় যে তোমার মনটা বিগড়ে যাবে, কোন সময় যে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, সামথিং উইল পপ আপ আউট অফ নোওয়্যার। মেবি তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, তোমাদের পরিবারে একটা ছোট্ট সন্তান হতে পারে, সে এমন একটা কোনো কিছু হয়ে গেল, দেখলে সমস্ত শান্তি কোথায় উড়ে চলে গেল এক মুহূর্তে। সুতরাং let us come to this basic point. What I am trying to say is that everything that we are talking in terms of happiness or peace ultimately is not to do with how much of the control we have over the external things of life, but how we are regularly practicing inner control, or rather
those techniques by which you can bring about a sense of peace to yourself. More importantly, those techniques by adopting which, by practicing which, সেই অভ্যাস যোগ করতে করতে তোমার মনের যে শক্তি, সেই মনের শক্তিটা বর্ধিত হয়ে একটা জায়গায় তোমাকে একটা এজ দেবে। কি এজ? তখন তুমি কিন্তু যেটা চাইছো তুমি করতে পারবে, তোমার মন তোমাকে করতে সাহায্য করবে। কেননা মনের অসীম ব্যাপ্তি, মনের অসীম ক্ষমতা। তো এখানে আমরা শুরুতেই কথা বলতে চাইছি এই জন্যেই যে আমি শুরুতে কিছুটা সময় চুপ করে একটু তোমাদের সকলকে নিয়ে 1 মিনিট অন্তত চুপ করে চোখটা একটুখানি বন্ধ করো, একটুখানি জাস্ট এবং নিজের মনের দিকে একটু তাকাও। তোমার শ্বাস প্রশ্বাসের দিকে একটু তাকাও। তোমার শরীরের দিকে একটু তাকাও। যখন বলছি তাকাও, তখন আমি তোমাকে বলতে চাইছি, bring your awareness to your mind, bring your awareness to your breaths, bring your awareness to your body. Thereby you will come to you. তুমি নিজের থেকে সরে গিয়ে সুখ শান্তি আনন্দ খুঁজবে, পাবে, হারাবে। হারানোর ব্যথা তোমাকে সারা জীবন কষ্ট দেবে। এই যে চেষ্টা আমরা এখন করছি চোখ বন্ধ করে, এই চেষ্টা হচ্ছে আমি খুঁজে নিতে চাইছি, আমি খুঁজে নিতে চাইছি ঈশ্বর আমাকে কি দিয়েছেন। ঈশ্বর আমাকে একটা শরীর দিয়েছেন, অনন্ত শক্তির উৎসরূপে একটা মন দিয়েছেন, আর একটা সেতু দিয়েছেন, একটা ব্রিজ দিয়েছেন। শরীর আর মনের এই ব্যাপ্তির মধ্যে একটা সেতু গড়বার জন্য একটা সেতুর একটা সম্ভাবনা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের শ্বাস। কিছুক্ষণের জন্য মনটা একটু শ্বাসে নিয়ে এসো। শ্বাসটা নাও, আবার শ্বাসটা ছাড়ো। Take a deep breath. মুখ দিয়ে যতটা পারো ছাড়ো। গভীরভাবে শ্বাসটা নিলে, দিয়ে মুখ দিয়ে যতটা গভীরভাবে যতটা ছাড়তে পারে ছাড়লে। Hold for 4 seconds. আবার শ্বাসটাকে টানো, শ্বাসটাকে হোল্ড করো 4 কাউন্ট, 1 2 3 4, ছাড়ো। আবার ওই এন্ডে 1 2 3 4, আবার টানো। Hold for 4 seconds, 1 2 3 4. Exhale deep through your mouth. Hold 4 seconds, 1 2 3 4. Now inhale. Hold 4 seconds, 1 2 3 4. Exhale. Hold 1 2 3 4. Inhale. And hold for 4 seconds, 1 2 3 4, and exhale. And relax. Feel the energy of your body. Feel the vibrations of your mind.
and feel the rhythm of your breaths. শরীরের স্পন্দনটাকে অনুভব করো। মনের মধ্যে কি চিন্তা আসছে সেগুলোকে একবার দেখো। শান্ত হয়ে শ্বাসের যে গতিবিধি সেটা যে কতটা শান্ত হয়ে এসছে, আর শ্বাসের সাথে সাথে তোমার মনের চিন্তা ভাবনাগুলো কতটা শান্ত হয়ে এসছে। শরীরটাও অটোমেটিক্যালি অটোনোমাস নার্ভাস সিস্টেমের ফলে একটা অদ্ভুত রিল্যাক্স স্টেটে চলে গেছে। হার্ডলি 1 থেকে 1.5 মিনিট আমরা কাজ করেছি, কিন্তু তার মধ্যেই কিন্তু আমরা অনেকটা সেন্টার্ড হয়ে গেছি। শরীর থেকে মন, মন থেকে প্রাণ, প্রাণ থেকে আমাদের যে আত্মারূপে আমাদের যে সাক্ষী চেতনা আছে, তার মধ্যে আমরা কিছুক্ষণের জন্য অবস্থান করলেই আমরা বুঝতে পারি যে আমাদের শরীর, মন, প্রাণের সমস্ত আনন্দ, খুশি আমাদের ভেতরে লুকিয়ে আছে। বাইরে থেকে আমরা এটা পেতে পারি না। যতক্ষণ না পর্যন্ত ভেতরের ঘরটা আমরা গুছিয়ে নিচ্ছি, ততক্ষণ বাইরে কেবল গোছালে কোনো দিন আমাদের সংসার গোছাবে না। সংসার আমার মনে, সংসার আমার ভাবনার মধ্যে। তা সেই সংসারকে গোছাতে গেলে সবার আগে আমার অন্তঃপ্রকৃতিকে, আমার অন্তর মনটাকে, আমার ঘরটাকে গোছাতে হবে। আমার ঘর অ্যাপার্টমেন্ট নয়, আমার ঘর কোনো হাউস নয়, আমার ঘর হচ্ছে আমার মন। মনের যে ক্ষেত্রটা, ওইটা হচ্ছে আমার ঘর। ওইখানেই আমি থাকি, ওখানেই আমি ঘুমোই, ওখানে আমি গভীর নিদ্রায় চলে যাই যখন আমার মন আর কাজ করে না। আবার যখন মন কাজ করতে শুরু করে তখন আমি স্বপ্ন দেখি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3টের মধ্যেই আমি ঘোরাফেরা করি। সব আমার মনের জগৎ। সুতরাং সুখ, শান্তি, আনন্দ যাই খোঁজো না কেন, শত সহস্র প্রশ্ন আনো না কেন, যেটা কি করে পাবো, কেন ধরে রাখতে পারি না, কেন এত ছটপটানি, কেন এত চঞ্চলতা, শত সহস্র প্রশ্ন করতে পারো, কিন্তু সহজ সমাধান আছে। তোমাকে ঈশ্বর যা দিয়েছেন সেটার সঙ্গে সঙ্গ করো আগে। সেটাকে তুমি আগে শান্ত করে বসাতে শেখো। যত বেশি বসাবে তত আস্তে আস্তে সংসার তোমার গা থেকে, তোমার শরীর থেকে, তোমার কাঁধ থেকে নামতে আরম্ভ করবে। সংসারের জায়গায় সংসার থাকবে, তোমার জায়গায় তুমি থাকবে। তখন আর সংসার তোমাকে নাচাতে পারবে না, তুমিও সংসারকে নাচাবে না। তুমি কেবল একটা, যেমন করে বায়োস্কোপ দেখতে যাও, সিনেমা দেখতে যাও, তেমন করে সংসারটা দেখতে পাবে। সেখানে কেবল একটার পর একটা ক্যারেক্টার, এক একটা চরিত্র, এক একটা ডায়লগ বলে যাচ্ছে, এক একটা সিন এনাক্ট করে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ফিনিশড, অতীত হয়ে যাচ্ছে সেগুলো। এইভাবে কত অতীত আমরা পেরিয়ে এসেছি, এইভাবে কত অতীত আরও পেরাবো, কত ভবিষ্যৎ দেখব, কিন্তু সব ওই একটা সময় বর্তমানের মধ্যেই রয়েছে। সেটা একমাত্র এই ধ্যানের মধ্যে দিয়ে আমরা ওই বর্তমানটাকে কখনো কখনো একটু আধটু ছুঁতে পারি। যখন ছুঁই তখন আমরা সব প্রশ্নের সমাধান পেয়ে যাই, যে দি সোর্স অফ অল হ্যাপিনেস ইজ নট আউটসাইড অফ আস বাট ইন দ্য কোর অফ আওয়ার বিইং। নাও আই টেক ইউর কোয়েশ্চেন্স। ওকে, জয়ী সাহা সেদিন একটা প্রশ্ন করেছিল। জয়ী, I can feel Joy is basically a very serious seeker, এবং ও মানে চাইছে একটা এই বিষয়, এই জগতের মধ্যেই থাকবো, কিন্তু তবু আমি জানতে চাই যে কিভাবে আমি চললে একটা সেই জায়গায় আমি পৌঁছাতে পারি যেখানে আমার মধ্যে সত্যি সত্যি একটা আনন্দ থাকবে, শান্তি থাকবে। সেটা হচ্ছে, প্রশ্নটা এইভাবে এসছে, ল অফ অ্যাট্রাকশন কি? হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? সেই সঙ্গে এর দ্বারা কি মনকে নিয়ন্ত্রণ ও ইচ্ছা পূরণ সম্ভব? একটা দিক সাইড হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এই ল অফ অ্যাট্রাকশন জিনিসটার সঙ্গে জুড়ে আসছে, এটা কি মনকে নিয়ন্ত্রণ করতে পারে? ক্যান ল অফ অ্যাট্রাকশন কন্ট্রোল ইউর মাইন্ড? অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে, থার্ড পার্ট হচ্ছে, ইচ্ছা পূরণ সম্ভব? ক্যান আই ফুলফিল অল মাই ডিজায়ার্স? ইচ্ছা বলতে এখানে আমি ডিজায়ার্স ধরছি।